আমাকে খালেদ পাঠিয়েছে। আর পড়াশোনা কদ্দূর? বিএ পাস স্যার, ফার্স্ট ক্লাস। কি করতে চাও? জুতা সেলাই থেকে কাঁথা সেলাই, ভদ্র থেকে দুষ্ট আচরণ, হাঁটা রোদ থেকে এসির ভাস, কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারি স্যার। তো তোমার পরিবারে কে কে আছে বলো তো? উনি স্যার, আমি একাই। স্ত্রী সন্তান? এতিম পোলার লগে মায়ের বুকেটা পার্মানেন্ট কোনো ইনকামের ব্যবস্থাও নাই স্যার। খালিদ যেহেতু পাঠিয়েছে তোমাকে, কিছু তো একটা করতেই হয়। সিঙ্গেল মাদারের জন্য আমাদের এই সোসাইটিটা একেবারেই সুটেবল না। আমার বন্ধু আছে না খালিদ, ও পাঠিয়েছে। ছেলেটা বিয়ে পাস, একদম একা, মা বাবা কেউ নেই, তো একটু বেশি সাধারণ আর কি, কিন্তু কথাবার্তা বলে না খুব ভালো মনে হয়েছে। আমি সাধারণ কাউকে বিয়ে করতে চাই। আজকে কিন্তু তোমাকে এখানে চাকরির জন্য ডাকা হয়নি, তোমাকে আসলে এখানে আজকে ডেকেছি বিয়ের জন্য। গরিব মানুষ, এটা ঠিক আছে, কিন্তু স্যার আমি তো বিএ পাস, ফার্স্ট ক্লাস পাইছি। কাজের মেয়ের লোকে বিয়ে দিবেন স্যার? আরে কাজের মেয়ের সাথে কেন বিয়ে দেবো? তোর সাথে। এবারে মালিক নীলিমা। অপমান করে বাইর করে দেওয়ানোর আগে আমরা জাহেল। আমার নাম নীলিমা। আমার নাম তপু। পড়াশোনা? বিএ পাস। ফ্যামিলিতে কে কে আছে? কেউ নাই, বাবা মা মারা গেছে সে তো অনেক বছর। আপনার লাইফের এইম কি? আমার নিজের জীবনে তো সেরকম কোনো এম নাই, এসে আসছি, এটাই তো অনেক বড় ব্যাপার। আমার ব্যাপারে ফুবা ফুপি আপনাকে কতটুকু বলেছে আমি জানি না। আমার হাজবেন্ড মারা যান আমি যখন 6 মান্থসের প্রেগনেন্ট। আমার একটা মেয়ে আছে, ওর বয়স 6 বছর। ওকে নিয়ে আমার জীবন একটু বেশি নর্মাল হয়ে গেল না? ছেলেটা ভালো, একটু বেশি গরিব হয়ে যায় আর। কথা শুনে তাই মনে হলো একটু বেশি সহজ সরল। জীবনেও তেমন কোনো এক্সপেকটেশনস নেই। এখনই বিয়ে করতে হবে এমন তো না, হ্যাঁ। ডিসিশনটাও এখনই নিতে হবে, হ্যাঁ এমন তো কোনো কথা নেই। তবে একটা জিনিস আমি বুঝলাম, মানে ছেলে কিন্তু আমার কথার বাইরে এক চুলও নড়বে না। আমি ওকে বিয়ে করবো। আমি তাহলে বরং ওর সাথে একটু আলাদাভাবে কথা বলি। হ্যাঁ শিওর শিওর। আপনার আমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? আপনি আমাকে বিয়ে করতে? কিছু শর্ত আছে, আপনি যদি ওই শর্তগুলো মানতে পারেন আমি আপনাকে বিয়ে করবো। আর তুমি জানো উনি তোমার কি হন? উনি তোমার পাপা হন। আমার বাবা একটু গরিব। হ্যাঁ, পাপা একটু গরিব, কিন্তু মা তো বড় লোক। আমার গরিব পাপা। আর আম্মা, আমরা কই যাবো কালকে? কক্সবাজারে। কক্সবাজারে? কি কি যাবো আমরা ঘুরতে? মা, আমি তুমি। আমরা আপনি তাহলে আপনার রুমে গিয়ে শুয়ে পড়েন, আপনার সাথে ইজি হতে একটু সময় লাগবে। সবাই তো আসলে বড় লোক স্বামী খুঁজছে, এদিক থেকে আপনি কিন্তু অনেক ব্যতিক্রম। এখানে বাবা। এখানেও ব্যথা। এখনই কমে যাবে, মেডিসিন লিখে দিচ্ছি। তাড়াতাড়ি লিখে দেন আম্মা। তবু কিছু বলবেন? আপনার কিছু লাগবে কিনা সেই জন্য আর কি। আসুন না, ভিতরে আসুন। অঞ্জলিকে স্কুল থেকে আনার সময় কখন আজকে? দুপুর 12টায়। ওকে আজকে ড্রাইভার আনবে। আপনি কি আমার সঙ্গে আজকে একটু অফিস যেতে পারবেন? অবশ্যই পারবো, আমি রেডি হয়ে যেতেছি। আপনি খুব ভালো একটা কাজ করেছেন মিস নীলিমা। দেরিতে হলেও একজন পিএস নিয়েছেন। আপনি কি আমার উপর রাগ করেছেন? বলে আপনাকে আমার কেস বললো, আমিও কেন যে ওখানে কিছু বলতে পারলাম না বুঝলাম না। দুনিয়াতে সব স্বামী তো তার বউয়ের কাছে পিএস। আমারে আপনার জামা হিসেবে পরিচয় দেওয়া একটা শরমের ব্যাপার। জীবন গ্রামে ছিলাম তো, সোনো পাউডার মুখে দেই না, দেখবেন 2 মাসের মধ্যে না একদম সায় হয়ে যাবো। আপনার আর আমার সাথে অফিস যাওয়া লাগবে না। সবাই তো আসলে তার বউয়ের পিএসি, ঘরে আর কেউ বাইরে। আমার কিন্তু ব্যাপারটা ভালোই লাগতেছে। ফাইলটা তো ওপেনই হচ্ছে না। আপনি ম্যাক চালাতে পারেন? কম্পিউটার তো শিখছিলাম, সব কম্পিউটারই চালাইতে পারি। নেন, হয়ে গেছে। থ্যাংক ইউ। কখন ঘুমিয়েছে? এই তো কিছুক্ষণ। আমার সেফটি পিনটা একটু খুলে দেন তো। অপু, কি হলো? আপনি এরকম চমকে উঠে গেলেন কেন? ব্রেকফাস্ট করতে আসেন, একসাথে ব্রেকফাস্ট করি। আসতেছি, মিনিট। আর একটু পরে যাবেন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। একটু রেস্ট নিয়ে তারপরে উঠে আসেন। গুড মর্নিং পাপা। গুড মর্নিং আম্মু। আরে দিনটা দিয়ে যাও। আপনি আজকে অফিসে যাবেন না? আপনি জানেন না আজকে তো গভর্নমেন্ট হলিডে, আজকে ফ্যাক্টরি বন্ধ। আমি একটু অঞ্জলিকে নিয়ে বের হবো। আজকে কোথাও যেতে হবে না। শুনেন, আজকে থেকে আমরা একই রুমে থাকবো। এইভাবে তাকিয়ে আছেন কেন? আমরা তো হাজব্যান্ড ওয়াইফই। আপনি আজকে শেরওয়ানি পরেন। আমি সাইমুম জামি তপু।
ডেনকুডি গ্রুপের সিইও। আমাদের সামনাসামনি কখনো দেখা হয়নি, অধিকাংশ সময় আমার জার্মানিতেই থাকা হয়েছে। আর এই আনন্দঘন মুহূর্তে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার স্ত্রী, আমার বেটার হাফ নীলিমা রহমান, আমাদের একমাত্র রাজকন্যা অঞ্জলি রহমান। এসব নাটকের মানে কি ফুপা? আপনি ঠিক যেমন মানুষটা খুঁজছেন, আমি সেরকম একজন মানুষ। আপনাকে হয়তো কোনোভাবে বিশ্বাস করতে পারতাম না যে আপনার মেয়েকে আমি আমার নিজের মেয়ের মতো করে কাছে নিতে পারি। এখন তো আমাকে নিয়ে আপনার কোনো সংশয় সন্দেহ থাকার আর কোনো কথা নেই। আশা করি আপনি আমাকে বুঝতে পারছেন। এছাড়া আসলে আমার কোনো উপায় ছিল না যে আপনি আমার নীলকান্ত বোন। শুনেন, আজকে আমাদের বাসর হবে না। আপনি ছলনার আশ্রয় নিয়েছেন, আমি আজকে খাটে ঘুমাবো, আপনি নিচে ঘুমাবেন। খবরদার উপরে ওঠার চেষ্টা করবেন না।